বেনজির এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে কত কিছু করেছে। এখন এই বেনজিরকে বলি দিচ্ছে শেখ হাসিনা, কারণ তার হাতে আর কোনো অপশন নাই। সব এখন আস্তে আস্তে বের হয়ে আসছে, ফলের বিড়াল বের হয়ে আসছে। এমপি আনোয়ারুল আজিম আনারের ঘটনা বের হয়ে এসছে, আজিজের বিরুদ্ধে স্যাংশন এসছে, বেনজিরকে বলি দিচ্ছে। এইভাবে একটা একটা করে খুঁটি ভেঙে পড়ছে এই সরকারের। হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে যখন বেনজির, তখন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। এই আজিজরা যখন দুর্নীতি করেছে তখন সরকার কিছুই বলে নাই। ভারতের মাটিতে একজন এমপি খুন হয়েছেন, কিন্তু সেই এমপি খুনের পর আমরা দেখতে পেলাম সেই এমপির মুখোশের আড়ালে আসল মানুষটাকে, এই মানুষগুলোকেই গত 15 বছরে লালন পালন করে আওয়ামী লীগ সংসদে নিয়ে এসছে। একটা মাফিয়া এই দেশের জনগণের জন্য আইন প্রণয়ন করে। এটা হচ্ছে দেশের পরিস্থিতি। কিন্তু এই সরকার এভাবে খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না, কারণ ক্ষমতার যে খুঁটিগুলো ছিল সেই খুঁটিগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। অর্থনীতির অবস্থা তো আপনারা জানেন কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি। রিজার্ভ এখন $12 বিলিয়ন ঘরে, 2-3 মাসও চলতে পারবো না আমরা। এই সরকারের এতদিন যে সব গর্ব ছিল সেগুলো আস্তে আস্তে সব ভেঙে পড়ছে। এই বেনজির এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখতে কত কিছু করেছে। এখন এই বেনজিরকে বলি দিচ্ছে শেখ হাসিনা, কারণ তার হাতে আর কোনো অপশন নাই। সব এখন আস্তে আস্তে বের হয়ে আসছে, ফলের বিড়াল বের হয়ে আসছে। এমপি আনোয়ারুল আজিম আনারের ঘটনা বের হয়ে এসছে, আজিজের বিরুদ্ধে স্যাংশন এসছে, বেনজিরকে বলি দিচ্ছে। এইভাবে একটা একটা করে খুঁটি ভেঙে পড়ছে এই সরকারের। হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে যখন বেনজির, তখন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। এই আজিজরা যখন দুর্নীতি করেছে তখন সরকার কিছুই বলে নাই। এখন এগুলো তাদের চোখে পড়ছে। আর বেগম জিয়া 2 কোটি টাকা, সেই টাকাও তো সে মেরে দেয় নাই। এক ব্যাংকে রাখার কথা ছিল, আর একটা ব্যাংকে রেখেছে। এই 2 কোটি টাকা আরেকটা ব্যাংকে রাখার পর সেটা এখন 8 কোটি টাকা পার হয়ে গেছে। অথচ এর জন্য তাকে জেলখানায় বন্দী করে রেখেছে এই সরকার। কারণ সরকারের সব কিছু তারা শুধুমাত্র চাপিয়ে দিতে পারে বিরোধীদের উপরে।